গল্প শেষ পিণ্ডটা। ভোরের আলো তখনও পুরো ওঠেনি। নদীর ঘাটে কুয়াশা ভাসছিল। মাটির ওপর বসে পুরোহিত হরিদাস মন্ত্র পড়ছিল। কণ্ঠ নিচু কিন্তু দৃঢ়। তার সামনে রাখা ছিল কয়েকটা পিণ্ড, চাল, তিল আর জলের মিশ্রণে বানানো। সবাই ভাবে এ শুধু নিয়ম, কিন্তু হরিদাস জানত প্রতিটা পিণ্ড মানে একটা না বলা গল্প। আজ লোক কম, একজনই শুধু বসে আছে। মাঝবয়সী মানুষ, চোখে ঘুম নেই। হরিদাস জিজ্ঞেস করেনি কার পিণ্ড, কারণ কিছু প্রশ্নের উত্তর শব্দে হয় না। মন্ত্র চলতে থাকে। নদীর জল ছুঁয়ে পিণ্ড ভাসানো হয়, একটার পর একটা। শেষ পিণ্ডটা হাতে নিতেই হরিদাস হঠাৎ থেমে যায়। এ পিণ্ডে নাম লেখা নেই, কারো পরিচয় নেই। লোকটা কাপা গলায় বলে, এটা আমার নিজের জন্য। নদীর শব্দ একটু জোরে শোনা যায়। হরিদাস চোখ বন্ধ করে। এই প্রথম সে কোনো মন্ত্র বদলায়। ধীরে বলে, যারা বেঁচে থেকেও নিজেকে হারিয়ে ফেলে, তাদেরও বিদায় দরকার। শেষ পিণ্ডটা জলে ছড়ার সময় সূর্যের আলো নদীতে পড়ে ঝলমল করে ওঠে। লোকটা চুপচাপ কাঁদে, কিন্তু সেই কান্না হালকা। হরিদাস উঠে দাঁড়ায়, ঘাট ছেড়ে চলে যায়। পিছনে শুধু নদী বয়ে যায়। মনে করিয়ে দেয়, কিছু পিণ্ড মৃতের জন্য নয়, কিছু পিণ্ড মানুষকে আবার বাঁচার অনুমতি দেয়।